नमस्कार बंधुरा आज के शेयर करब एकदम इजी एक टिफिन रेसिपि। रोज रोज रुटी खेते भालो ना लागले এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। বানাতে যেমন সময় কম লাগে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা রেডি করে নিতে পারবেন। এটা আপনারা ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন কিংবা রাতে ডিনারেও বানিয়ে নিতে পারেন। অল্প একটু খেলেই কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরাও থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো সবার প্রথমে আমাদের লাগবে এখানে জল। তো জলটা কিন্তু এখানে আমাদের কাপ মেপে কিংবা কোনো বাটি মেপে নিতে হবে। তো এখানে মেজারিং কাপ মেপে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ জল। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি খুব সামান্য একটু লবণ, আর দিচ্ছি 1 চামচ মতো এখানে চিলি ফ্লেক্স, আর দিচ্ছি এখানে 1 মুঠো পরিমাণ ধনেপাতা। সমস্ত উপকরণ জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জলের সঙ্গে মিশিয়ে নেবার পর জলটাকে উষ্ণ গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। জলটা উষ্ণ গরম হয়ে যাবার পর এবার এখানে যোগ করতে হবে সুজি। যে কাপ মেপে আমরা এখানে জলটা যোগ করেছি তারই অর্ধেক কাপ আমাদের এখানে নিতে হবে সুজি। মানে সুজি যে পরিমাণ নিতে হবে তার ডবল নিতে হবে এখানে জল। যে মেজারিং কাপ মেপে আমি এখানে জল যোগ করেছিলাম সেই মেজারিং কাপেরই হাফ কাপ পরিমাণ দিচ্ছি এখানে আমি সুজি। পরিমাণে আছে এখানে 100 গ্রাম সুজি। এবার এই সুজিটাকে আমাদের লো টু মিডিয়াম হাইতে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না একটা ডোতে পরিণত হয়। বন্ধুরা, সকালে তাড়াহুড়োয় হাতে যদি একদমই কম সময় থাকে অথচ কম সময়ের মধ্যে টেস্টি কিছু বানাতে চান তাহলে এই রেসিপিটি আপনারা 5 থেকে 10 মিনিটের মধ্যে ঝটপট রেডি করে নিতে পারেন। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করবে। তো মিনিট 2 মতো সময় লাগবে আমাদের ডোটা তৈরি করতে। 1 মিনিট মতো নাড়াচাড়া করার পর দেখুন ডোটা কিন্তু শক্ত হতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু ফ্লেমটাকে আমাদের একদমই লোতে করে দিতে হবে, নইলে ডোটা শক্ত হয়ে যেতে পারে। ডোটাকে আমাদের এমনভাবে এখানে তৈরি করতে হবে যাতে খুব বেশি শক্ত না হয় আবার খুব বেশি একদম নরমও না হয়, ঠিক সেরকমভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। আর এটা তৈরি করতে মাত্র 2 মিনিটের মতো সময় লাগবে। মিনিট 2 পর সুজিটা যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন কিন্তু ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আর এই গরম কড়াইতেই আরও কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করতে হবে। এবার ডোটা আমাদের ঠিকমতো রেডি হয়েছে কিনা তার জন্য কিন্তু আমাদের এখানে দেখে নিতে হবে ডোটার থেকে সামান্য পরিমাণ একটু হাতে নিয়ে দলা পাকিয়ে দেখতে হবে যে ডোটা আমাদের ঠিকঠাক রেডি হয়েছে কিনা। এভাবে গোল পাকিয়ে দেখতে হবে, হাতে যদি লেগে না যায় তাহলে বুঝতে হবে ডোটা কিন্তু একদমই রেডি। তো এখানে দেখুন আমার হাতে কিন্তু একদমই লেগে যাচ্ছে না, তার মানে ডোটা কিন্তু একদমই রেডি। এবার এটাকে নামিয়ে নিয়ে আমাদের হালকা ঠান্ডা করে নিতে হবে। তো ডোটাকে অন্য একটা পাত্রে এখানে নামিয়ে নিচ্ছি, নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এভাবেই ছেড়ে দেবো যাতে হালকা ঠান্ডা হয়ে যায়। এবার এই ডোটাকে যেমন আটা ময়দা আমরা মেখে থাকি ঠিক সেরকমভাবেই কিন্তু মেখে নিতে হবে। অন্তত 1 থেকে 2 মিনিট মতো মাখতে হবে যাতে উপরের এই খসখসে ভাবটা চলে যায়, তাতে করে এই রেসিপিটি তৈরি করতে কিন্তু সুবিধা হবে। তো এখানে আমার ডোটা কিন্তু মাখা একদমই রেডি। এবার সামান্য একটু তেল নিয়ে তেলটা খুব ভালোভাবে আমাদের হাতে মেখে নিতে হবে। মেখে নেবার পর ডো থেকে খুব সামান্য পরিমাণ সুজি নিয়ে হাতের উপরে গোলভাবে ঘুরিয়ে নেবার পর 2 হাতে তালু দিয়ে চাপ দিলেই রেডি হয়ে যায় প্যারা সন্দেশের যে আকার সেটা তৈরি হয়ে যাবে। তো আমি এখানে প্যারা সন্দেশের আকারে তৈরি করে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু এগুলো অন্য শেপেও করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটা কিন্তু রেডি। তো আরও বেশ কয়েকটা আমি বানিয়ে দেখাচ্ছি। এগুলো বানাতে কিন্তু খুব কম সময় লাগবে, 1 থেকে 2 মিনিট মতো সময় লাগবে, আর খুবই সোজা, যে কেউ তৈরি করে নিতে পারবে। তো পুরো ডোটাই দেখুন এখানে আমি প্যারা সন্দেশের আকারে গড়ে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। এবার চলে যাব আমরা রান্নার দিকে। তো একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল, আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো কালো সর্ষে। এবার এই ফোড়নটাকে আমাদের কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে, 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। 10 থেকে 15 সেকেন্ড মতো ভাজার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 চামচ কোচানো আদা। আদা দিয়েও কিন্তু আমাদের 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে যতক্ষণ না এই আদার যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে যাবার পর এবার এর মধ্যে যোগ করে দেব একটা বড় সাইজের আলু। আলুটাকে আমি একদমই ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। তো আলু যোগ করে দিচ্ছি। তবে বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি এখানে যোগ করে নিতে পারেন।
অনেক বাচ্চারাই কিন্তু সবজি খেতে চায় না, তো সবজি দিয়ে এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন, বাচ্চারাও কিন্তু চেটেপুটে খাবে। তো এখানে আলুটাকে আমাদের মিনিট খানেকের মতো ভাজা করে নিতে হবে। ভাজা করে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকেও আমাদের কয়েক সেকেন্ডের মতো ভাজা ভাজা করে নিতে হবে আলুর সঙ্গে। কয়েক সেকেন্ডের মতো ভাজা ভাজা করে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 কাপ মতো জল। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 কাপ ফ্রেশ মটরশুঁটি, আর এরই সঙ্গে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে 2টো কোচানো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। আর যোগ করে দিচ্ছি এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা শুধুমাত্র এখানে কালারের জন্য ব্যবহার করছি। আর দিচ্ছি এখানে হাফ চামচেরও কম ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো কিন্তু খুব বেশি নয়, খুব সামান্যই এখানে যোগ করতে হবে। তবে রেসিপির পরিমাণ অনুযায়ী এখানে ধনে গুঁড়োটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে যোগ করতে পারেন। লো ফ্লেমে দিয়ে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এবার চেক করে নেব যে আলুটা সেদ্ধ হলো কিনা। তো দেখতেই পাচ্ছেন আলু কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার হাই ফ্লেমে দিয়ে আমাদের 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। কষিয়ে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 থেকে 1.5 গ্লাস মতো জল। এই রেসিপিটি কিন্তু একটু ঝোল ঝোল থাকবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। জল দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর ঝোলটা ফুটে ওঠার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচ মতো ম্যাগি মশলা। আর এবার যে প্যাড়াগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেই প্যাড়াগুলো যোগ করে দেব। যোগ করে দিয়ে 2 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ টেস্টি এই রেসিপি। প্যাড়াগুলো ঝোলের মধ্যে যোগ করে কিন্তু আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে এগুলো ভেঙে যেতে পারে। যেহেতু এগুলো সুজির তৈরি, এগুলো যোগ করে এবার লো টু মিডিয়াম হাইতে 2 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। 2 মিনিটের মতো ফুটালেই দেখবেন ঝোলটা বেশ ঘন হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো এবার আমরা ঢাকা দিয়ে রান্না করে নেব 2 মিনিটের মতো। ফিরে আসছি আমি 2 মিনিট পর। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখুন এখানে কিন্তু ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার শেষে এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 মুঠো কুচানো ধনেপাতা। ধনেপাতা দিয়ে 10 থেকে 15 সেকেন্ডের মতো রান্না করে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিলে রেডি হয়ে যাবে আমাদের দারুণ টেস্টি চটপটা টিফিন রেসিপি। বন্ধুরা, সকালের জলখাবারে কিংবা বিকালের জলখাবারে কিংবা ডিনারে খুব কম সময়ের মধ্যে ঝটপট আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এর স্বাদ কিন্তু ম্যাগি চাউমিনের থেকে কিছু কম হবে না। দারুণ টেস্টি সুস্বাদু এই রেসিপি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।